বর্ষাকাল, সবাই হাওরে যাচ্ছে আর আমরা হাওরে যেমন, এটা কি হইতে পারে? যেই ভাবা সেই কাজ। আমরা কেটে নিলাম হাউস বোটের টিকিট এবং চড়ে উঠলাম বাসে সুনামগঞ্জের উদ্দেশ্যে। না না, এই বাসে আমরা সুনামগঞ্জ যাচ্ছি না। আমাদের সুনামগঞ্জের বাস আবদুল্লাপুর এবং আমরা এখন একটি লোকাল বাসে করে আবদুল্লাপুর যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সুনামগঞ্জের বাস এবং আরিফ মামার বদৌলতে আমরা এসি বাস পাই নাই, নন এসিতেই যাওয়া লাগতেছে। রাশেদ ভাই আর আরিফ মামা, রুবেল ভাই এবং রনি মামা এবং আমি যাচ্ছি আলামিন চাচ্চুর সাথে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আর এখন রাত 2:45 এবং আমাদের যাত্রা বিরতি দিল উজান ভাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো চলুন ভিতরে যেয়ে দেখা যাক কি কি আছে। আমরা সবাই এখানে 260 টাকা প্লেট চিকেন ভুনা খিচুড়ি নিয়েছি এবং বাস থেকে আমাদের 20 মিনিট সময় দিয়েছে, তাই আমরা তাড়াতাড়ি খেয়ে আবার বাসে উঠে পড়বো। রাত্রে খিচুড়ি খাওয়ার পর সে একটা ঘুম দিছি, আর ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর একটা সূর্য উঠতেছে, খুব ভালো লাগতেছে। সুনামগঞ্জের আবহাওয়া আসলে অনেক সুন্দর। বন্ধুরা, আমরা এখন নেমে পড়েছি ওয়েস্টখালি ব্রিজে এবং আমরা এখন যাব ওই পাশে ওয়েস্টখালি বাজারে। ওয়েস্টখালি বাজার থেকেই সম্ভবত আমাদের হাউস বোটে উঠতে হবে। দেখেন, আমরা এখন ঘাটের এই জায়গায় এসে পড়ছি এবং এই জায়গায় সারি সারি হাউস বোট আছে। এর মধ্যে থেকে আমরা সবচেয়ে সুন্দর যে বোটটা, ওইটাতে আমরা উঠব। দেখেন কত বড় বড় বোট, সুন্দর সুন্দর বোট। এই যে জমিদার, এই জমিদারি আমাদের। চলে আসছি আমাদের হাউস বোটে। এটাই আমাদের সেই হাউস বোট। দেখতে পাচ্ছেন কত বড় এটা, এই জায়গা থেকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী 2 দিন আমরা এর মধ্যেই থাকবো। মামা আইছে ভাই, এই যে আমাদের রুম এটা। এখানে আরো কিছু হাউস বোট আছে যেগুলা অন্যান্য, বাট সব থেকে সুন্দর মনে হচ্ছে আমাদের এইটাই। আর রুমটা একটু দেখাই আপনাদের। এই হচ্ছে রুম, এই যে হ্যাঁ এরকম। বন্ধুরা, এখন আপনারা দেখছেন আমাদের হাউস বোটের উপর থেকে চারপাশের ভিউটা কীরকম আসে। এখনও আমাদের হাউস বোট স্টার্ট করে নাই, কিছু গেস্ট আসার এখনও বাকি আছে, কিন্তু আমি আপনাদেরকে ছাদের উপর উঠে চারপাশটা একটু ঘুরায় দেখাচ্ছি আর কি। ছাপরিস ইজ এভরিওয়্যার। আমাদের বোট এখন ছাইড়া দিছে এবং আমরা এখন চলে যাব ওই যে মেঘালয় দেখছেন, সেই মেঘালয়। বন্ধুরা, আজকের প্রথম দিনে কিন্তু আমরা নীলাদ্রি লেক, জাদুকাটা নদী এবং শিমুল বাগান ঘুরে দেখব। আশেপাশের প্রকৃতি উপভোগ করতে করতেই দেখেন আমাদের নাস্তা দিয়ে দিয়েছে। এটা এখন বুফের মতো আছে, কিন্তু ওনারা বেড়ে দিবে সম্ভবত আমাদের, আর একটু পরেই আমরা খাবো। এই ধরনের একটা সিনারি দেখতে দেখতে এখন আমরা সকালের নাস্তা খাচ্ছি। এই জায়গায় আছে শসা, এটা কোনো একটা ভর্তা হবে, এটা ডিম, এটা বেগুন ভাজি, আর এটা হচ্ছে মুরগির মাংস। এখন আমরা ধরেন এই ধরনের একটা পরিবেশ দেখতে দেখতে আমরা খাচ্ছি। দেখেন ওই পাশে হচ্ছে মেঘালয়, আর মেঘালয়ের মেঘগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, আর আমরা এই জায়গায়, এই যে রুবেল ভাই খাবার নিয়ে আসছে, আলামিন চাচ্চু। এখন আমরা এই জায়গায় বসে খাবো ইনশাল্লাহ। খাওয়ার পরে হয়তোবা আমরা যে জায়গায় থামাবো ওই জায়গায় গোসল করব, গোসল করে তারপর রেস্ট নিয়ে কিছু স্পট আছে ওইগুলো ঘুরবো।
বন্ধুরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, ওই যে সামনে হাউস বোটটা দেখতেছেন, এটা কিন্তু বালুর চরে আটকে পড়ছে। আর এটা অনেক চেষ্টা করতেছে ছোটার জন্য, কিন্তু ছুটতেছে না। আর আমরা এইটা দেখে আবার একটু ডান দিক দিয়ে যাচ্ছি, যে কারণে বালুর চরে আমাদের হাউস বোটটা আটকাচ্ছে না। এটা হচ্ছে সুরমা নদী এবং আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জাদুকাটা নদী। আমাদের এই বেলকনি ইনফিনিটি ভিউওয়ালা যে রুমটা, এই রুমটার দামই এই বোটের মধ্যে সব থেকে বেশি। বাকি রুমগুলো এত দাম না। এবং আমাদের এই জায়গায় অন্য যে পিছনের যে রান্নাঘর প্লাস যে আপনার ইঞ্জিনের সাউন্ড আছে, কিছুই আসে না। এই যে দেখছেন, এগুলো কিন্তু মেঘালয়ের যে পাহাড়গুলো আছে ইন্ডিয়ার, সেই পাহাড়। এবং এটা আপনি দেখতে পাচ্ছেন এই এই রুম থেকে। এই যে আমরা এখন যে জায়গায় যাচ্ছি সে জায়গায় মানে গোসল করবো। গোসল করার পর ওনারা একটা ঘাটের কথা বললো, সেই ঘাটে যাবো আজকের রাত। তারপরের দিন আবার অন্য অন্য জায়গায় ঘুরতে যাবো। এই জায়গায় ছোট্ট একটা বাজার আছে। এইখানে আমাদের হাউস বোট থামলো হচ্ছে তেল নেওয়ার জন্য, এবং আমরা একটু ঘুরে দেখি যে বাজারের ভিতরে কি কি আছে। ফার্মেসি আছে, সিগারেটের দোকান আছে, কাঁচা বাজার আছে, মুদি দোকান আছে, ফল আছে, কলা আছে, পানি টানির দোকান দেখা যায় আছে, সবই আছে। এতটুকু দিমু বন্ধুরা, আমরা এখন জাদুকাটা নদীর উপর দিয়ে যাচ্ছি এবং আশেপাশের গ্রামগুলা দেখেন, আর সামনে যে মেঘালয় খুব সুন্দর লাগছে। এবং আজকে আমরা নীলাদ্রি লেক যাচ্ছি না, আজকে আমরা যাব হচ্ছে শিমুল বাগান। আমরা এখন জাদুকাটা নদী হয়ে বারেকটিলার খুব কাছাকাছি দিয়ে যাচ্ছি এবং বাহিরের যেই আবহাওয়া দেখেন, এত ফ্রেশ পানি আমি জীবনে কোনো নদীতে দেখি নাই। আমার মনে হচ্ছে আমি কোনো ফরেন কান্ট্রিতে আছি এবং একটা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। এত সুন্দর পানি আমি নদীতে কখনো দেখিনি। এই যে স্পটটা দেখতেছেন, এটার নাম হচ্ছে মেঘালয় ভিউ পয়েন্ট। এই জায়গায় আমরা গোসল করব এবং এই জায়গা থেকে বেশি দূর না, 5 মিনিটের রাস্তা। ওই জায়গায় হচ্ছে শিমুল বাগান। গোসল করে আমরা শিমুল বাগান চলে যাব। পানি অনেক ঠান্ডা মনে হচ্ছে। ওরে পানি প্রচুর ঠান্ডা, পানি একদম বরফ শীতল ঠান্ডা, মানে যেটা বলে একদম বরফ শীতল ঠান্ডা, ওই ধরনের ঠান্ডা পানি। মামা অসুবিধা নাই, এদের এমনি খালি ভালো, কিচ্ছুই তো না। না সমস্যা নাই, এইভাবে করবো না। আমার সময় দেন নে, এই যে এমনি, এই যে আমরা আসে করলে কিছু মাঝখানে যাবো, যদি দুটো করতে লাগবে দেখছেন। এখন আমি গোসল করার চেষ্টা করতেছি, প্রচুর রোদ, যে কারণে আমি মানে নামতে চাচ্ছিলাম না, কিন্তু পানি দেখে মুখ সামলাইতে পারি নাই, তাই নামলাম শেষমেশ। যদি ওই জায়গার পানি খুব ঘোলা, কিন্তু তারপরেও নামছি, কিন্তু পানি প্রচুর ঠান্ডা। আর রনি মামায় আর হচ্ছে আলবেল ভাই দুজন একটু ভয় পাইতেছে, ভীত, সাঁতার পায় না, তো এই কারণে তাদের রাশেদ ভাই টাইনে নিয়ে আসতেছে। এবং আমাদের ও যে আরিফ মামা আর হচ্ছে আলামিন চাচা, ওই যে দেখেন কোথায়, ওই যে কত দূরে। তো গোসল করে উপরে এসেই দেখি যে খাবার দাবার সব রেডি হয়ে গেছে, তাই
দেরি না করে আমরা এখন খাবো, কারণ ক্ষুধা অনেক লাগছে। প্রায় 1 ঘন্টার মতো সুইমিং করছি, অনেক ক্ষুধা লাগছে, এখন খাবো। এখানে আছে মুরগি, সবজি, আর হচ্ছে হাওরের মাছ, বোয়াল, আর আলু ভর্তা। এখানে আছে ডাউল। আমরা এখানে সবাই খাচ্ছি, এরকম একটা অবস্থাতে খাচ্ছি আমরা সবাই। দেখুন সবাই কেউ না কেউ কিছু না কিছু খাচ্ছে। এখন আমরা শিমুল বাগানে আছি, আর ওই যে মেঘালয় দেখছেন, দেখেন কি পরিমাণের মেঘ ওই আকাশে জমে রয়েছে। আমরা কিন্তু এখন শিমুল বাগানের, এশিয়ার বৃহত্তম শিমুল বাগান বলে এটাকে, এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে। আমি এখন এইদিকে যাচ্ছি, আর এখানে প্রচন্ড বাতাস। কত করে দৌড়টা? কত কিরা? ঘুরার ছবি 100 তো কমই তো। আপনার ডরান এইটা তুলবো, এইটা শব্দ করে। সবথেকে উঠতে যাও যাও, অন্য দিকে যাও, অন্য কাস্টমার তার গান উঠবে না তো। না না বন্ধুরা, হাওরে আসার পর প্রথম বৃষ্টি বিলাস। দেখুন সামনের হাউসবোটটাও থামানো। আমরা একই সাথে রয়েছি আজকের রাত এই শিমুল বাগানের এই জায়গায় আমরা থাকবো। যত প্রতিভা আছে সব সামনের হাউসবোটে, আর আমাদের হাউসবোটে দেখেন কি আছে, এই যে সুন্দর তাস খেলাইতেছে, আর ওইদিকে গান বাজনা হচ্ছে। বৃষ্টি দেখতে দেখতেই আমাদের রাতের খাবারের সময় হয়ে গেছে। আজকের মেনুতে আছে ভাত, সাথে আছে হাওরের মাছ, হাঁসের মাংস, চাটনি এবং মিষ্টি কুমড়া ডাল। আর যেহেতু বাইরে বৃষ্টি, আমরা ছাদে খেতে পারবো না, তাই লবিতেই আজকে রাতের খাবার খাওয়া লাগবে। বন্ধুরা, রাতে একটা জম্পেশ ঘুম দেওয়ার পর সকালে উঠে দেখি আমরা লাকমাছড়া এবং নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি। আর বন্ধু, ওনাদের যে দেখছেন, ওনারা কিন্তু দিনমজুর। আমাদের এলাকায় যেহেতু এরকম পানি ওঠে না, তো আমাদের এলাকায় যারা দিনমজুর আছে তারা রাস্তায় বসে থাকে, কিন্তু ওনাদের তো বসার জন্য রাস্তা নেই, এজন্য তারা নৌকায় বসে আছে। এই জায়গা থেকে আপনি ভাড়া করে ওনাদের নিয়ে বিভিন্ন জায়গায় দৈনিক মজুরিতে কাজ করাতে পারবেন। এখন আমরা মোটরসাইকেলে চড়ে যাচ্ছি লাকমাছড়া পাহাড়ের দিকে। আর যাওয়ার সময় যে মোটরসাইকেলের যে চালকগুলো আছে, ওনারা সেইভাবে চালায়, দেখেন কত বাজে বাজে রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বৃষ্টি নেমে গেল, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। একটু আগে যে ভিডিও করলাম ওই জায়গায় দিয়ে বৃষ্টি হইতেছে, এই যে দেখেন এখন এই জায়গায় নেমে গেছে বৃষ্টি, এবং চারপাশ কুয়াশার মতো দেখা যাচ্ছে। আমরা এখন নীলাদ্রি লেকের উপরে আছি। এই যে নীলাদ্রি লেকটা আছে, এটা কিন্তু প্রাকৃতিক কোনো লেক না, এটা হচ্ছে চুনা পাথরের একটা খনি। আর এই লেকটার জায়গায় জায়গায় 50 থেকে 80 ফিট পর্যন্ত গভীরতা আছে, এবং এর পানি কিন্তু দেখেন হাওরের পানির সাথে কোনো মিল পাবেন না। আমরা 300 টাকায় ভাড়া করলাম এই নীলাদ্রি লেকটা পুরোটা ঘুরবো। এই যে রুবেল ভাই, না মামাই কেমনে ডরায় এটা দেখাইছে। Body tight, body.
আমরা শুধু ওই ওয়াচ টাওয়ারে গেছিলাম, ওয়াচ টাওয়ার আগে থাকতেই গেছিলাম, আর এখন এই জায়গায় একটু গোসল করে চলে যাবো, যে আমাদের জন্য ওয়েট করতে। তো এখন চলে যাওয়ার পালা। আমাদের 2 দিনের রাতের ট্যুর শেষ, একটু পরে আমাদের নামিয়ে দিবে। আর আমাদের টিকিট কাটা হয়েছে সম্ভবত 11টার টিকিট কাটা হয়েছে আমাদের অনলাইনে। এনার 11টার দিকে আমরা বাসে উঠবো এবং চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর এই যে সময়টা এখন পরন্ত বিকেল, এবং এই সময়টাতে এই হাওরের মজাটা অন্যরকম। এক হচ্ছে চলে যাওয়ার সময়, আবার দ্বিতীয়ত হচ্ছে এরকম একটা আবহাওয়া, অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেল রেড ফায়ার মোটো ব্লগের সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন যে অন্ধকার, এর কারণ হচ্ছে ওনারা আমাদের নামাই দিবে, সেই জন্য অন্ধকার করে রাখছে। এই যে দেখুন কার্পেট ছিল, কার্পেট উঠায় রাখছে যাতে আমরা বেশিক্ষণ সময় না নিই। এ হচ্ছে জমিদার হাউস বোটের সার্ভিস, এটা হচ্ছে জমিদার হাউস বোটের সার্ভিস। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন পর্যন্ত বের হই নাই, কিন্তু ওনাদের লাইট টাইট সব বন্ধ করে দিচ্ছে। এতটা বাজে সার্ভিস, ওনাদের জেনারেটর বন্ধ করে দিচ্ছে, সব বন্ধ করে দিচ্ছে। অথচ আমরা গেস্ট, সব প্রায় রুমের গেস্টই এখন আছে। যে দেখেন মোবাইল চার্জ দিতে পারতেছে না কোনো কিছু। এই যে দেখুন প্রায় রুমেরই গেস্ট আছে এখনো। এই হচ্ছে জমিদার হাউস বোটের বর্তমান অবস্থা, খুব বাজে।